hello. Good morning, my beautiful, lovely friends. সবাই রবিবারের খুশির মেজাজে, ছুটির মেজাজে আছে তো? দেখো, আমিও আজকে একটু আমার নিজের মনের মতন করে একটা পানির করলাম, তোমাদের সাথে শেয়ার করছি। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও আছি মোটামুটি। দেখো, এটা কোনো কোথাও থেকে নেওয়া না, একেবারে আমার নিজের মতন করে বানিয়ে নেওয়া। নিজের যা যা ভালো লাগে সেইগুলো দিয়ে একটা করে নিলেই নিজের মনের মতন একটা আইটেম হয়ে যায়। তো এটা সেরকমই একটা রেসিপি, মন পছন্দ, আমার নিজের মনের মতন খুশি মতন একটা পনির আইটেম। সব কিছু ভালো ভালো দিয়ে কেমন হতে পারে। একটু বড় বড় করে পাপড়ির মতন করে পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। ওরকম করে ছাড়ালে বেশ ভালো হয়, অনেকটা চিলি পনির, চিলি চিকেন এগুলোকে আমরা যেমন করে ছাড়াই সেরকম অনেকটা। তোমরা নিশ্চয়ই করো বাড়িতে, হয়তো তখন আমার মনে হচ্ছে এটা আমার মতন, কিন্তু হয়তো সকলেরই মনের মতন একটা আইটেম। দেখো, এগুলো ভেজে সেদ্ধ করে ভেজে রাখা। আমি সবেতেই একটু আলু ভালোবাসি বলে আলু দিই, আর অনেকেই হয়তো এটা আলু দেয় না, কারণ আলুটা সবাই তো অতটা পছন্দ করে না। আমি একটু করি, আমি একটু বেশিই করি। আলু হলে আমার আলু সেদ্ধ আর ঘি আমার মনের মতন খাবার, আর একটা কাঁচা লঙ্কা। তো এনিওয়ে, তো জানো তো, এইগুলো সমস্ত একটু ব্লাঞ্চিং করে নিয়েছিলাম, নিয়ে এখানে মিশিয়ে দিলাম। বেশ মনের মতন মশলাদার একটা রিচ আইটেম, বেশ রিচ। নিশ্চয়ই আমার মতন অনেকেই হয়তো নিরামিষ খেতে ভালোবাসো। এটা দিয়ে দিলাম, মেশালাম পোস্ত বাটা। এটা জল পড়বেই না, বলতে গেলে খুব কম পড়বে জল, জল লাগবে না, খুব দেব না জল। এবারে দিয়ে দেবো, আমি মেশাবো আলাদা করে ভেজে রাখা পনির। পনির তো আমরা সকলেই জানি যে খুব বেশি কড়া ভাজবো না। সবাই নিশ্চয়ই ভীষণ আনন্দে আছো, তাই তো? শীতকাল তো, ভালো খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। শীত মানেই তো তাই না? শীত মানে আলোয়ান, শীত মানে কমলা লেবু, শীত মানে পিকনিক। শীতের সময় মানেই তাই, শীত মানে ভালো ভালো খাবার। আগে বলতাম যে শীত মানে ফুলকপি, এখন আর বলি না, কারণ সারা বছর ধরে ফুলকপি খাই আমরা, আর কি করে বলবো। দেখো, আমি একটু ফেটিয়ে রাখা দই, টক দই মিশিয়ে নিলাম, আর মিশালাম সামান্য ভিনিগারে ভিজিয়ে রাখা
একটু ধনেপাতা। এটা একটা অসম্ভব ভালো রেসিপি, যেটা কিনা আমরা সবার সাথে খেতে পারি। ফ্রাইড রাইসে খেতে পারি, গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে পারি, রুটিতে খেতে পারি, লুচিতে খেতে পারি। আমি এটা বেটেছিলাম ধনেপাতাটা সামান্য ভিনিগার আর একটু নুন দিয়ে। আর নুন তো আমার মশলার সাথেই থাকে, আলাদা করে আমি নুন মিষ্টি দিই না। খুব কম রেসিপিতেই আমি আলাদা করে ইউজ করি। দেখো, খুব তাড়াতাড়ি ভীষণ ডিলিশিয়াস একটা আইটেম। এটা আমার মনের মতন পনির আমি বানিয়ে নিলাম, কারণ ভিনিগারের মধ্যে ধনেপাতা দিয়ে বেটে আর তার সাথে দই আর পোস্ত দিয়ে সমস্ত রকম সবজি এটা ইউজ করা যায়, কিন্তু আমি করিনি। আমি ক্যাপসিকাম আর বড় বড় করে পাপড়ি দেওয়া আর কি পেঁয়াজটা ওটা করে দিয়ে করেছি। অপূর্ব খেতে হয়। যারা এরকম করে কখনো বানাওনি, একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারো যে কতটা ভালো লাগে এটা খেতে। অসম টেস্ট হয়। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো বন্ধুরা। হ্যাপি সানডে টু ইউ অল। টাটা।